আসসালামু আলাইকুম ভাই আপুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের এসএসসি 2026 পরীক্ষাতে যারা আছো, তোমাদের আর মাত্র বলা যায় 70-80 দিন টাইম আছে, তাই না? তো হায়ার ম্যাথের একটা ফাইনাল অ্যানালিসিস নিয়ে আসলাম যে কোন কোন চ্যাপ্টার আছে, কোন চ্যাপ্টারগুলো কীভাবে পড়বা, এবং স্পেশালি কোন চ্যাপ্টারে কোন ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট বা কোন টপিকগুলো স্পেশালি একটু আমাদের কি প্রায়োরিটি দিতে হবে। আর তার মধ্যেও আমাদের শর্ট সিলেবাসের চ্যাপ্টার আছেই 8টা। এই 8টার মধ্যে আবার কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কোন চ্যাপ্টারে আমার ফোকাস বেশি থাকা উচিত, এসব নিয়ে আজকে কথা হবে। চলো শুরু করি। তো আমাদের যে চ্যাপ্টারগুলো আছে আমরা একটু যদি দেখি কী কী চ্যাপ্টার আছে আমাদের এখান থেকে আসতে হচ্ছে বীজগাণিতিক রাশি আছে, তারপর হচ্ছে আমাদের অসমতা না অসীম ধারা আছে, ত্রিকোণমিতি আছে, সূচক লগ আছে, দ্বিপদী বিস্তৃতি আছে, স্থানাঙ্ক জ্যামিতি আছে, আর কি ভেক্টর আর হচ্ছে সম্ভাবনা। মোটামুটি 8টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? তো 8টা চ্যাপ্টারই বলা যায় এই সবগুলোর মধ্যে ইম্পর্টেন্ট। আবার 8টার মধ্যেও প্রায়োরিটি লিস্ট অনুযায়ী কয়টা চ্যাপ্টার ইম্পর্টেন্ট আছে। এই কয়টা চ্যাপ্টার কী কী যদি আমাকে বলতে বলা হয় সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা কোনটা, আমি বলবো ত্রিকোণমিতি, বলবো স্থানাঙ্ক জ্যামিতি, আর বলবো সম্ভাবনা। এই যে 3টা চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টারকে আমি 3 স্টার রেট দিতে পারি তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে? এবং যদি বলা হয় এরপরে গুরুত্বপূর্ণ কোনগুলা, এই 3টার পর, এই 3টার পর সেকেন্ড গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই যে বীজগাণিতিক রাশি, অসীম ধারা, সূচক লগ, ঠিক আছে? এগুলোকে 2 স্টার দেওয়া যেতে পারে। অ্যান্ড বাকি যে 2টা চ্যাপ্টার আছে এগুলো থেকে প্রশ্ন আসে না এমন না, বাট খুব বেশি গুরুত্বপূর্ণ না আর কি। এই মোটামুটি 3 স্টার দেওয়া 3টা টপিক ভালো মতো, 3 চ্যাপ্টার ভালো মতো পড়লেই তোমার বলা যায় 3টা সৃজনশীল কভার হয়ে যাবে, কমন পাবা, ঠিক আছে? এই গ্যারান্টি দিতে পারবো যে এই 3টা চ্যাপ্টার ভালো মতো পড়লেই সৃজনশীল কভার হয়ে যাবে 3টা, আশা করা যায়, ঠিক আছে? আচ্ছা, তো চলো একটা মোটামুটি অ্যানালিসিস শুরু করি। ফার্স্ট চ্যাপ্টার যেটা বীজগাণিতিক রাশি, চ্যাপ্টার 2, এই চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন কোথা থেকে আসে বলো তো? এই চ্যাপ্টারে আমাদের প্রশ্ন আসার সুযোগ হইতেছে ওই যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতাম আর আংশিক ভগ্নাংশ, উৎপাদকের বিশ্লেষণ, আংশিক ভগ্নাংশ, আর হচ্ছে ওই যে কিউবের স্কোয়ারের ফর্মুলাগুলো, e⁻5 এর ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো থেকে মোটামুটি প্রশ্ন আসে। তো এটার মধ্যে তোমাদের সবচেয়ে না পারা টপিক বা সবচেয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্ব দেওয়া উচিত হচ্ছে কোথায়? আংশিক ভগ্নাংশে। আংশিক ভগ্নাংশ চ্যাপ্টারগুলো যদি টপিকগুলো যদি ভালো মতো পারো, বলা যায় এই চ্যাপ্টার মোটামুটি কভার্ড আর কি, ঠিক আছে? আচ্ছা, তো বীজগণিত থেকে শিখালো। এরপরে অসীম ধারা, অসীম ধারার মধ্যে আমাদের সূত্র বলা যায় একটাই আসে, এস ইনফিনিটির ফর্মুলাটা মোটামুটি আসে। ফর্মুলাটা কি ছিল? a/1 - r। এই যে এই ফর্মুলা আছে না, এই ফর্মুলা থেকে মোটামুটি ম্যাথগুলো আসে, আর সাধারণ টার্ম বের করা ইত্যাদি ইত্যাদি এই ধরনের ফর্মুলাগুলো আসে। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে আমাদের হচ্ছে ত্রিকোণমিতি আছে, তারপর সূচকীয় লগারিদমিক ফাংশন আছে। আচ্ছা, ত্রিকোণমিতি থেকে বলি, ত্রিকোণমিতি থেকে প্রশ্ন মোটামুটি আসবেই বলা যায়, আসবেই। এখান থেকে তোমার হচ্ছে থিটার মান বের করা বা সিম্পল ক্যালকুলেটিভ, মানে হায়ার ম্যাথে ট্রিগোনোমেট্রি হচ্ছে একটা ক্যালকুলেটিভ টাইপ, জেনারেল ম্যাথে একটু আমাদের ব্যাপারগুলো এসে গেলো, আর থিটার ফর্মুলা আছে ইত্যাদি ইত্যাদি আছে, বাট এখানে কিন্তু ওগুলো নাই। এখানে জাস্ট আমাদের সাইন, ট্যান, কস এইসব নিয়েই আছে, একটু কনভার্সন করা লাগে। এখান থেকে কিছু স্পেশাল ম্যাথ আছে, এই ম্যাথগুলো একটু দেখবা, এই ম্যাথগুলো দেখলেই মোটামুটি হয়ে যায়। স্পেশালি অ্যাঙ্গেল বের করার ম্যাথগুলো বেশি আসে, তো এগুলো যাতে পারো এগুলো একটু লাস্টবার দেখে যাবা। আচ্ছা, সূচক ও লগ, সূচক ও লগের যে ফর্মুলাগুলো আছে না, যেমন তোমার কি সূচকের ক্ষেত্রে যদি আমি দুটো গুণ করি তাহলে যোগ হয়ে যায়, ধরো a⁻m × a⁻n কি a⁻m+n, বাট লগের ক্ষেত্রে কিন্তু যোগ থাকলে আবার গুণ হয়, অর্থাৎ ধরো log a/b + log a/c = log a/b কি bc, অর্থাৎ গুণ হয়ে যায় দুইটা, আবার বিয়োগ থাকলে ভাগ হয়। এই যে সিম্পল ফর্মুলাগুলো, সিম্পল ম্যাথগুলো, এগুলো আমাদের পারতে হবে। আচ্ছা, সূচক আর লগের ক্ষেত্রে একটা মজার ব্যাপার হইতেছে, আমাদের যে সরলীকরণগুলো দেয় সবগুলোতে দেখবা অ্যান্সার করে এরকম আসে, a⁻0 = 1, মানে আলটিমেটলি সামথিং টু 0 আসে, অ্যান্সার আসে 1, ঠিক আছে? ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রেই। তো এই জিনিসটা একটু সরলীকরণগুলো প্র্যাকটিস করবো লাস্টে দেখে, যে আমরা কীভাবে আগাবো, কোন জায়গায় আগাবো। আর আরও কিছু ম্যাথ আছে এই ধরনের তোমাদের সূচক লগে মাঝে মধ্যে এরকম আসে, যে ধরো এরকম আছে 1/1 প্লাস হচ্ছে a⁻m প্লাস a⁻n, আচ্ছা মাইনাস ধরো n ইন্টু হচ্ছে তোমার ধরো প্লাস হচ্ছে কী দেওয়া যায়, ধরো হচ্ছে p দিলাম, মানে এই ধরনের কিছু একটা থাকে। আবার এরকম 3টা পদ থাকে, পদ থেকে বলে সরলীকরণ করতে। তো এই যে এই ধরনের ম্যাথগুলো তোমরা একটু আটকায় যাও, এগুলো করার নিয়ম কি? এগুলো করার নিয়ম হচ্ছে ধরো a⁻−p দিয়ে আমি পুরোটাকে যদি গুণ দিই বা এদিকে দিই, তাহলে কি হয়, আমাদের মোটামুটি একটা কমন টার্ম চলে আসে। এভাবে তোমার হচ্ছে পরেরগুলোতে কমন একটা মানে হর চলে আসে, মানে ডিনোমিনেটরটা কমন চলে আসে, তারপর যোগ করা যায়, উপরে নিচে কাটাকাটি গিয়ে অ্যান্সার 1 আসে। তো এই ধরনের সরলীকরণগুলো পারতে হবে। আচ্ছা, তারপরে টপিক কি আছে? তারপরে যে আমাদের চ্যাপ্টার আছে সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। এই চ্যাপ্টারটা অনেক মজার একটা চ্যাপ্টার, 4টা অনুশীলনী আছে। এই অনুশীলনীগুলোর মধ্যে প্রথম অনুশীলনীতে মানে কি বলা হয়েছে? প্রথম অনুশীলনীতে আমাদের আছে মোটামুটি দূরত্ব বের করার ফর্মুলাটা, অর্থাৎ x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার একটা হোল রুট, তাই না? তো এই ফর্মুলা থেকে মোটামুটি প্রশ্নগুলো কীরকম আসে, যে ধরো দুইটা বিন্দু দূরত্ব বলছে সমান,
ধরো এক্স অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব আর একটা বিন্দুর দূরত্ব সমান। এখন বলা হয়েছে যে ওই বিন্দুর একটা ধরো চলক দিছে, এটা মান বের করতে বলছে। 11.1 এগুলো আছে। 11.2 কি আছে, 2 তে আছে বলা যায় হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, ওই যে শুলেস মেথডটা আছে আর কি, তোমার হচ্ছে গুনগুন করে যে আমরা বের করি। আচ্ছা, আর 3 আর 4 আমাদের মূলত স্লোপ বা ঢাল নিয়ে ম্যাথ আছে। ঢালের ম্যাথগুলো তোমরা অনেক বেশি ভুল করো আসলে, যে সরলরেখার ইকুয়েশন বের করা বা ঢাল বের করার ম্যাথগুলো মোটামুটি ভুল করো। এগুলো ভুল করা যাবে না। স্লোপ বের করার নিয়মটা কি, স্লোপ হচ্ছে কি আসলে ট্যান থিটা, তাই না? তো ট্যান থিটার এই থিটাটা কি, থিটা হচ্ছে আমাদের এক্স অক্ষের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটা, এটা মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে আশা করা যায় সরলরেখার সমীকরণ নিয়ে কোনো একটা ভুল হবে না। আর এই সবগুলো চ্যাপ্টার নিয়ে আমাদের কিন্তু 10 মিনিট 15 মিনিটের ছোটো ছোটো ক্লাসগুলো গত বছর থেকে আপলোড দেওয়া আছে। এই বছর আবার নতুন করে আমরা আপলোড দিব ইনশাল্লাহ। এই বছর মানে স্পেশাল যে টপিকগুলো আছে বা এগুলো থেকে কীভাবে পড়লে ভালো করা যায় সবগুলো আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, ফেসবুক গ্রুপে আপলোড হয়ে যাবে। আমাদের গ্রুপগুলো বা চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যাও, ইনশাল্লাহ আপডেট নোটিফিকেশন পাবা, ঠিক আছে? আচ্ছা, এবং সবার লাস্টের চ্যাপ্টার এবং বলা যায় সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই সবগুলো চ্যাপ্টারের মধ্যে সম্ভাবনা। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই। এখান থেকে সিকিউ এমসিকিউ কখনো মিস যায় না, ঠিক আছে? সম্ভাবনা চ্যাপ্টারের সবচেয়ে কমন যেটা সূত্র সেটা হচ্ছে কি, উপরে থাকে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলগুলো, নিচে থাকে কি মোট যে সম্ভাবনা, মানে মোট ফলাফল কতগুলো হইতে পারে, এই ধরনের ফর্মুলাগুলো। আচ্ছা, এখান থেকে এই ফর্মুলা সবাই পড়ো, বাট সমস্যা হয় হচ্ছে এমসিকিউগুলোতে। ধরো তোমাকে প্রশ্ন করছে যে 2টা ছক্কা এবং 3টা কয়েন একসাথে নিক্ষেপ করা হয়েছে, টোটাল কতগুলো সম্ভাবনা, মানে কতগুলো স্যাম্পল পয়েন্ট তৈরি হইতে পারে, এই ধরনের প্রশ্নগুলো থাকে, তাই না? তো এই প্রশ্নের এমসিকিউ আসলে শর্টকাটে সলভ করে নিয়ম আমরা জানি না। এটা ফর্মুলা হচ্ছে এরকম ছিল, ধরো 6m ইন্টু 2n। 6 কেন, একটা তোমার হচ্ছে ছক্কা থেকে 6টা সম্ভাবনা আসতে পারে, একটা কয়েন থেকে 2টা আসতে পারে। তো m হচ্ছে তোমার কি যতগুলো ছক্কা আছে, আর n হচ্ছে কি যতগুলো কয়েন আছে। তো মোটামুটি এইভাবে করলে কিন্তু এমসিকিউ কভার হয়ে যায়। আর এখান থেকে আরেকটা প্রশ্ন মোটামুটি আসার মতো, সেটা হচ্ছে ধরো একজন মানুষ চট্টগ্রাম থেকে ধরো ঢাকা আসতেছে, বাসে আসতে পারে, ট্রেনে আসতে পারে, অথবা ধরো ধরো প্লেনে বাই এয়ার আসতে পারে। আবার ধরো ঢাকা থেকে সে রংপুর যাবে, বাসে অথবা ট্রেনে যাবে। তো এই যে যাত্রাপথের কোথা থেকে কোথায় যাওয়ার সম্ভাবনা কীরকম, মানে ধরো ঢাকা থেকে রংপুর সে আচ্ছা চট্টগ্রাম থেকে ধরো ঢাকা সে তোমার বাসে যাবে, আবার ধরো রংপুর ঢাকা থেকে আবার ধরো রংপুর যাবে হচ্ছে ট্রেনে। তো এই যে বাস আর ট্রেনে যাওয়ার সম্ভাবনা কি হয়, গুণ হয়ে যায়। এই গুণ করার যে ব্যাপারগুলো, এগুলো একটু প্র্যাকটিস করবো, আশা করি পারবা, ঠিক আছে? আর প্রবাবিলিটির যে ম্যাথগুলো আছে, প্রবাবিলিটি অঙ্কন করতে বলে, এই জিনিসগুলো একটু দেখে যাইও যে কীভাবে আঁকলে আসলে বেটার হয়, একটু দেখলে আশা করি পারবা। আচ্ছা, আরেকটা স্পেশাল টাইপ ম্যাথ আসার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে এরকম আসে যে ধরো একটা ঝুড়িতে তোমার আছে 10টা রেড বল আছে, 8টা ধরো ব্লু বল আছে, আর ধরো হচ্ছে 6টা ধরো হইতেছে আমাদের, আচ্ছা এটা ব্লু, আর 6টা ধরো ব্ল্যাক বল আছে। তোমাকে বলা হইলো ফার্স্টে একটা তুমি বল তুললা, এবং ওইটা রেখে দিলা, পাশে রেখে দিলা। সেকেন্ডে আরেকটা বল তুলবা, এই 2টা বলে ব্ল্যাক হওয়ার সম্ভাবনা কত, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসলে কিন্তু আমরা আটকায় যাই যে একটা রেখে দিছি, তারপরে আবার ব্ল্যাক হওয়ার সম্ভাবনা কিরকম আসবে। তো দেখো ফার্স্টে যেমন নিয়মটা, ফার্স্টে কি 6 কত হবে, নর্মাল ক্যালকুলেশন তোমার হচ্ছে 24। আচ্ছা, আর পরে গুণ হবে, দেখো ব্ল্যাক বল কিন্তু একটা কমে গেছে পরবর্তী ক্ষেত্রে, আমি এটা তুলে রেখে দিছি পাশে না, তাহলে কি 5, আর টোটাল বল একটা কমে গেছে 23। এই দুটো গুণ করলে অ্যান্সার চলে আসে। এই ধরনের প্রশ্ন মানে কনজিকিউটিভভাবে তুললে কীরকম সমীকরণটা আসে, এগুলো দেখলেই মোটামুটি পারবা। সম্ভাবনা চ্যাপ্টারে এই কয়েকটা জিনিসের বাইরে কিচ্ছু নাই, বলা যায় 2 মিনিটে তোমার সম্ভাবনা চ্যাপ্টার কভার হয়ে গেছে, ঠিক আছে? তো প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন টপিক থেকে প্রশ্ন বারবার আসে, এই টপিকগুলো নিয়ে বলা হইলো। অ্যান্ড এর পাশাপাশি যেটা বললাম, প্রত্যেক চ্যাপ্টার নিয়ে একটা শর্ট ভিডিও ক্লিপ আমরা ইনশাল্লাহ আপলোড দিব, আমাদের চ্যানেলগুলো, গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও, পাবা। আচ্ছা, তো ট্রাই করবা যে এই লাল দাগানোগুলো, ত্রিকোণমিতি, স্থানাঙ্ক জ্যামিতি, সম্ভাবনা, এই 3 চ্যাপ্টার ভালো মতো পড়ার, এবং তারপরে গুরুত্ব দেবা বীজগাণিতিক রাশি, অসীম ধারা, সূচকীয় লগ, আর ভেক্টর, দ্বিপদী বিস্তৃতি থেকে প্রশ্ন আসে, স্পেশালি এমসিকিউতে। আচ্ছা, এটা নিয়ে কথা হয়নি। দ্বিপদী বিস্তৃতি থেকে সবচেয়ে বেশি আসে কোনটা, এটা হচ্ছে তোমার এক্স বিহীন পদ বের করার ব্যাপারটা। এক্স বিহীন পদ বের করার ম্যাথগুলো একটু দেখবা, সূত্র দেখবা। আর হচ্ছে ভেক্টর থেকে, ভেক্টরের ম্যাথগুলো তোমার কম বেশি জানো, এগুলো থেকে এমসিকিউ বেশি আসে, এগুলো থেকে আশা করি সমস্যা হবে না, ঠিক আছে? তো মোটামুটি এই টপিকগুলো পড়লেই হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।